আজ এই গৃহে যে ভাগবত আসর হচ্ছে, এই ভাগবত মঞ্চে আপনারা বিশ্বাস করুন বা না করুন, এই ভাগবত মঞ্চে কিন্তু শুধু আমরাই অবস্থান করছি তা নয়, অদৃশ্যভাবে অগণিত দেবতাগণ এই ভাগবত মঞ্চের বাইরে দাঁড়িয়ে আছে, করজোড়ে ভিক্ষা প্রার্থনা করছে যে হে প্রভু আমাকে একটুখানি অনুমতি দাও, আমি যেন ভাগবত আসরে গিয়ে ভক্তগণের চরণ ধরে যেন অঙ্গে মাখতে পারি। বিশ্বাস করুন বা না করুন, এটি গ্রন্থের কথা বলছি, এটি বাস্তব ভাগবতের কথা বলছি। ভাগবত কোথা থেকে এই কথাটা এলো, ভাগবতের কথা বলছি বললাম, এর প্রমাণটা দিতে হবে না? সুখদেব ঋষি যখন ভাগবত আস্বাদন করাইতে যাচ্ছেন রাজা পরীক্ষিতকে, তখন কিন্তু তিনি যখন ভাগবতখানা এরকম গ্রন্থ ছিল না, তিনি যখন ভাগবত নিজের মনের মধ্যে নিয়ে বসে আছেন, ভাগবত আরম্ভ করতে যাবেন, এমনও সময়ে দেবরাজ ইন্দ্র স্বর্গধাম থেকে অমৃতের কলসি হাতে নিয়ে সুখদেব মহামুনির নিকটে এসে উপস্থিত হয়ে করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন। কথাগুলো আস্বাদন করুন। মহামুনি সুখদেব ভাগবত আরম্ভ করতে যাচ্ছেন, এমনও সময়কের ঘটনা। দেবরাজ ইন্দ্র অমৃতের কলসি এভাবে নিয়ে এসে সুখদেব মহামুনির চরণ পাশে রেখে দিয়ে, যে অমৃতের জন্য দেবতা অসুরের মধ্যে বারংবার যুদ্ধ হয়েছে, সেই অমৃত মহামুনি সুখদেবের চরণ পাশে রেখে দিয়ে ভিখারির মতো করজোড়ে ভিক্ষা চাচ্ছে, হে প্রভু তোমার চরণে আমার একটি অনুরোধ আছে। দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতাগণ ভিক্ষা প্রার্থনা করছেন, হে প্রভু তোমার চরণে আমাদের একটি ভিক্ষা আছে। কি ভিক্ষা? এই যে অমৃত কলসি, এই অমৃতের প্রয়োজন আর আমাদের নাই, আমরা আর অমরত্ব চাই না গো, এই অমৃত যা কিছু আছে সমস্তটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি কৃপা করে এই অমৃত রাজা পরীক্ষিতকে দিয়ে দাও। রাজা পরীক্ষিত এই অমৃত আকণ্ঠ রূপে পান করে অমরত্ব লাভ করুক, আমাদের অমরত্বের প্রয়োজন নাই, বিনিময়ে আমাকে এবং আমাদেরকে তুমি ভাগবত প্রদান করো। বলুন তো দেবরাজ ইন্দ্র তার কি এমন অভাব ছিল যে ভাগবত চেয়ে বসলো? তখন কিন্তু সুখদেব মহামুনি মৃদু মৃদু হেসে তাদেরকে উপেক্ষা করে চলে গেলেন, বুঝতেও দিলেন না। তিনি কিন্তু মৌনব্রত অবলম্বন করলেন। কেন? এই ভাগবতের দেবতাদের কোনো অধিকার দেওয়া হয় নাই। ভাগবত কাকে বলে? ভাগবত কৃষ্ণের অঙ্গ বিভূষার বাশ্রয়, যার প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ কয়। ভাগবতে কখনোই দেবতাদের অধিকার দেওয়া হয় নাই, শুধুমাত্র মনুষ্যগণকে ওই অধিকার দেওয়া হয়েছে। আর এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে গোবিন্দের নাম গুণাগুণ করে যে ভক্ত একটুখানি প্রেম সম্পদ লাভ করতে পেরেছেন, তার জন্য ভাগবত, ভাগবত আমার জন্য নয়। দেখেন এইখান থেকে আরেকটি কথা বলি, যদি এখন আমার শ্রীমন মহাপ্রভু সহিত পঞ্চতত্ত্ব যদি এখানে আবির্ভূত হন, যদি রাধা মাধব যুগলে যদি এখানে আবির্ভূত হন, বাবা আপনাদের হয়তো ভালো লাগতে পারে, আমার কিন্তু ভালো লাগবে না। আমি যেমন মনোভাব নিয়ে বসে আছি, আমার মনোভাবটা এরকমই থাকবে, আমার কিন্তু বিন্দুমাত্র ভেতরে গাঢ়তা জাগবে না, প্রেমের কিন্তু স্ফুরণ ঘটবে না। কেন? ভগবানকে লাভ করতে গেলে, ভগবানকে সন্তুষ্ট দিতে গেলে বা ভগবানকে নিকটে পেয়ে ভালো লাগাতে গেলে নিজের কিছু ভজনের প্রয়োজন আছে। ছোট্ট একটি দৃষ্টান্ত দেই কেমন ভজনের প্রয়োজন। প্রথমত বৃন্দাবনে ফল বিক্রিয়ণী একজন মায়ের কথা বলি। আমি কিন্তু বৃন্দাবনেই আছি, কুরুক্ষেত্র রণাঙ্গন থেকে কখন যেন বৃন্দাবনে পৌঁছে গেছি। বৃন্দাবনে ফল বিক্রিয়ণী মা ফল বিক্রি করে বেড়াচ্ছেন। এইখানে একজন বৃদ্ধা বুড়িমা যেভাবে গোড়াগড়ি দিলেন না, ঠিক এই বয়সের একজন মা ফল বিক্রি করে বেড়ান। তারে ফল বিক্রি করবার যে পরিসীমা, সেটি কিন্তু বেশি দূরে নয়, শুধুমাত্র নন্দালয়ের চারপাশে। মনে মনে তীব্র একটি বাসনা নিয়ে সদা সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে। কি বাসনা? গোবিন্দরে তোমার কৃপায় তো আমি এই একটা জন্ম পেলাম, একটি মাতৃজন্মও পেলাম, কিন্তু আমার এই মাতৃজন্ম আর সুখের হলো না, আমি যে কখন তোমার একটুখানি দর্শন পাবো, এই মনে মনে এই বাসনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে ওই বৃন্দাবনের পথ দিয়ে ফল বিক্রি করে বেড়ায়। কৃষ্ণ যখন ছোট, মায়ের কোলের শিশু, তখন থেকেই কিন্তু ফল বিক্রি করে বেড়ায় নন্দালয়ের চারপাশ দিয়ে। কখনো কিন্তু কৃষ্ণের দর্শন তার মেলে নাই। একদিন একজন মহাত্মার নিকটে এসে ওই বৃদ্ধা মা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা প্রভু, আমি তো গোবিন্দের একটুখানি দর্শন পেতে চাই, তা গোবিন্দ তো মায়ের কোলেই সদা সর্বক্ষণ থাকে, তা গোবিন্দের দর্শনটা কিভাবে আমি পেতে পারি? আমি নিতান্তই একজন হতদরিদ্র, একজন নিপীড়িত অস্পৃশ্য জাতি, আমি কি করে গোবিন্দের একটুখানি কৃপা বা গোবিন্দকে একটুখানি দর্শন করতে পারি? সকলেই তো গোবিন্দকে দর্শন করে নিজের পরাণ জোড়ায়, শুধু নয়ন নয়, পরাণ জোড়াতে হয়। তখন ওই মহাত্মা উপদেশ দিলেন যে মা শোনো, গোবিন্দের দর্শন অচিরেই হবে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। গোবিন্দ যদি
এক্ষণ তোমার সম্মুখে এসে উপস্থিত হয় এই মুহূর্তে, তুমি কিন্তু গোবিন্দকে চিনে নিতে পারবে না। তো গোবিন্দকে চিনতে গেলে কি করতে হবে? তোমাকে 1 মাস ধরে, আমি যে উপায়টি বলি তুমি 1 মাস ধরে করো, গোবিন্দ অবশ্যই তোমাকে একে দেখা দেবে। গোবিন্দকে দেখা পেলে তোমার ভালো লাগবে, তুমি চিনে নিতে পারবে। কি উপায়? আজ থেকে শুরু করে 30 দিন যাবত তুমি 108 বার করে কৃষ্ণ নাম জপ করবে। আজ থেকে শুরু করে 30টা দিন পর্যন্ত, এর মধ্যে গোবিন্দের কৃপা লাভ হবে। ওই বৃদ্ধা মা সারাটা দিন ফল বিক্রি করে বেড়ায়, ওর কিন্তু বসে বসে নাম জপ করবার সময় হয় না, ওই চলতে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে জপ হয়ে যাচ্ছে হতেই। আমরা যেমন মালায় জপ করি, মালায় কিন্তু সকলেই জপ করতে পারে না, মালা মানে একটা সংখ্যা। কিন্তু যিনি ফল বিক্রি করে বেড়ান বা সংসারের কর্ম করতে থাকেন, তার কি জপ করবার বা সংখ্যা গণনার সময় থাকে না। তাই মহাপ্রভু কিন্তু কৃপা করে সহজ উপায় দেখিয়ে দিলেন। সেই সহজ উপায় কিন্তু এই ফল বিক্রি মা জপ করতে লাগলেন। মাথায় ওই ফলের ঝুড়ি আছে, ফলের ঝুড়িটা নিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে 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 তার জপ হয়ে যাচ্ছে। 108 বার করবার কথা বলেছে, কিন্তু তার কখন যেন তার বেশি হয়ে যায়, সংখ্যা তার মনে থাকে না। এইভাবে 20 থেকে 25টা দিন জপ করবার পরে গিয়ে দেখেন, যখন গোবিন্দের প্রতি কিছু কর্তব্য বা কর্ম করা হয়, গোবিন্দের সঙ্গে কিন্তু আত্মা বা পরমাত্মার একটা লিঙ্ক তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়, ভালো লাগে। গোবিন্দ সেই সম্পর্কের তাগিদে, সে আকর্ষণে ভক্তের নিকটে এসে দেখা দেয়। তো এইভাবে নাম জপ করছে, আর নন্দালয়ের পাশে এসে ডাক দিচ্ছে, আমি ফল বিক্রি করতে এসেছি গো, কেউ ফল নেবে গো। এখন 2-3 বার ডাক দেওয়ার পরে পিছন থেকে আমার কিশোর কৃষ্ণ স্বয়ং অবতারী, যদি কাউকে বলা হয় কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, এই কিশোর কৃষ্ণ, আমার ছোট্ট কিশোর কৃষ্ণ, সে পিছন থেকে ডাক দিয়ে বলেছে, বুড়িমা ফল আমি নিব, আমাকে ফল দেবে তুমি? তখন মা, এই বুড়িমা বলল কি যে, বাবা তুই আমাকে বুড়িমা বলে কেন ডাকতিস? শুধু মা বলতে পারত, শুধু মা বললে আমার মাতৃত্ব জেগে উঠত। যে দেখেন, এই যে গোবিন্দকে পেয়ে তার অনেক ভালো লেগেছে, এই ভালো লাগাটা কিন্তু 1 মাস পূর্বে লাগতো না। গোবিন্দের জন্য একটুখানি ভজন করেছে, তাই গোবিন্দ পিছন থেকে ডাক দিয়ে তাকে চমকে উঠেছে, তার মাতৃত্ব পরিপূর্ণভাবে জেগে উঠেছে। ডাক দিয়ে বলছে, কানাই তুই আমাকে শুধু বুড়িমা বলে কেন ডাকলি? আমাকে শুধু মা বলে ডাকতে পারতি। তা তোকে তো ফল দেবো বলেই তো আমি এসেছি, তুই ফল নিবি? বলছে, হ্যাঁ আমি ফল নেব। তো ফলের বিনিময়ে কি দিতে হবে? বলে কি যে ফল নিতে গেলে ফলের বিনিময়ে কিছু মূল্য দিতে হয়, কিন্তু দিতে হবে। কি মূল্য? বলে কড়ি দিতে হবে। তখন কিন্তু কৃষ্ণ বলছে যে, মা, আমার মা যশোদা আমাকে তো অনেক কিছুই সেবা দেয়, অনেক কিছুই খেতে দেয়, কিন্তু কখনো তো মূল্য কি বস্তু আমাকে শেখায় নাই। মূল্য কি বস্তু আমি তো বুঝতে পারি না, আমি তো জানি না। আমি শুধু জানি ভালোবেসে যদি আমাকে কেউ কিছু দেয়, আমি তার কাছ থেকে সেই ভালোবাসার জিনিসটা নিয়ে থাকি, ভালোবেসে নিয়ে থাকি। এই মূল্যটা কি তুমি বলো? তখন কিন্তু বলছে, তোর কোনো মূল্য লাগবে না, ঠিক আছে আমি তোকে ফল দিচ্ছি, তুই ফল নে। এখন এই ঝুড়ি থেকে একটি ফল হাতে যখন তুলে দিতে যাচ্ছে, তখন বলছে, বুড়িমা তুমি এইভাবে হাতে তুলেই এই ফলটা আমার হাতে তুলেই দেবে, আমাকে খাইয়ে দেবে না? আমার মা যশোদা তো কখনো আমাকে এভাবে কোনো কিছু আমার হাতে দেয় না, আমাকে তো খাইয়ে দেয়, তুমি আমাকে খাইয়ে দেবে না? তখন কিন্তু বুড়িমা বলছে যে, ঠিক আছে কানাই, তোকে আমি খাইয়ে দিচ্ছি, তুই খা। মা কি করেছে? ওই ফলটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণকে দাঁড় করিয়ে কিন্তু মুখে তুলে দিচ্ছে। কৃষ্ণ ডাক দিয়ে বলছে, বুড়িমা তুমি কতই না বোকা, আমার মা তো কখনো এভাবে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সেবা দেয় নাই, ভালোবেসে আমাকে কোলে করে গিয়ে একটু সেবা দেওয়া যায় না? দেখেন, গোবিন্দকে যদি একটুখানি ভালোবাসা যায়, যদি গোবিন্দের জন্য একটুখানি ভজন করা যায়, গোবিন্দ কিন্তু এমনিভাবেই তার কাছে এসে ধরা দেয়। তখন বুড়িমা কি করেছে? কৃষ্ণকে কোলে বসিয়ে পরাণ ভরে আজ কিন্তু সেবা দিচ্ছে। তো যে কথাটি বলতে যাচ্ছি, গোবিন্দের জন্য যদি একটুখানি ভজন না করা যায়, গোবিন্দ এই মুহূর্তে যদি আমার সম্মুখে কেউ করতে, আমার কিন্তু বিন্দু মাত্র আনন্দ আসবে না।